একটা হলো শিরিক মুক্ত ঈমান, আর একটা বেদাত মুক্ত আমল। ভুলে যাবেন কোন সময়। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। আমল যদি বেদাত মুক্ত না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, আমল মন গড়া মতে করবা না, নবীর তরিকা মতে করবা। কি কইছেন রাসূল? নেক আমল মন গড়া মতে করতাম কইছে না নবীর তরিকা মতো? এতক্ষণের কথা যারা বুঝছেন তারা নেক আমল মন গড়া মতে করলে এটার নাম কি হয়? বেদাত। নবীর তরিকা মতে করলে নাম কি হয়? সুন্নাত। নবী বলেন, বেদাত করবা না, সুন্নাত করবা। বেদাত করলে কি হবে? সওয়াবের কাজ। নেক আমল মন গড়া মতে করলে কি হবে? রাসূল বলেন, জান্নাতের পথ হারাবে। এটার নাম ওই বেদাত। এটা করলে জান্নাতের পথ হারাইয়া ফেলবা উম্মত আমার। আর জান্নাতের পথ হারাইলে জাহান্নাম ছাড়া ঠিকানা পাইবা না। মন গড়ামতে নেক আমল করলে বেদাত হয়। বেদাত করলে জান্নাতের পথ হারা হয়। জান্নাতের পথ হারা হলে ঠিকানা জাহান্নামে হয়। সুতরাং শিরিকবাদীদের ঠিকানা যেভাবে জাহান্নামে, ঠিক তেমনি ভাবে বেদাতীদের ঠিকানা জাহান্নামে। বেদাতীদের অনেকগুলি পুরস্কার আছে। এর মধ্যে একটা পুরস্কার হইল, বেদাতীদের একটা পুরস্কার হইল মরণ পর্যন্ত তওবা নসিব হয় না। বেদাতীদের একটা পুরস্কার হইল মরণ পর্যন্ত তওবা নসিব হয় না। বেদাতীদের আর একটা পুরস্কার হইল, তুমি একটা কাজে বেদাত করো, তোমার ৯০,০০০ নেক আমল বেদাত ছিল না, সেইগুলিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে একটা বেদাতের মতো জঘন্যতম বদ অভ্যাসে লিপ্ত, তার সকল প্রকার নেক আমল আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয়, মরদুদ সাব্যস্ত হয়। কাজেই আল্লাহ বলেন, মুমিন হবে আর আমল ভালো করবে আর সহি নিয়তে করবে, নবীর তরিকা মতে করবে, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। ইমানদার হব আমরা কি শিরিক যুক্ত ইমানদার না শিরিক মুক্ত ইমানদার? নেক আমল করবো আমরা বেদাত যুক্ত নেক আমল না বেদাত মুক্ত নেক আমল? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল